সকালে দেখো এই যে বড় একটা কেটলি নিয়ে বসে গেছি। এর মধ্যে কি রয়েছে তোমরা কি বুঝতে পারছো? আজকে সকালবেলা বাড়ির সামনে দিয়ে কিন্তু আখের রস গেছিলো। বেশ কয়েকদিন ধরে যাচ্ছে, তো ভাবছিলাম আখের রস খাবো, কিন্তু খাওয়ার হচ্ছে না। সব থেকে বড় কথা কি বলো তো, এই প্রেগনেন্সিতে কিন্তু আখের রস খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো সেই জন্য দেখো তোমাদের দাদাভাই তড়িঘড়ি করে আমাকে ঘুম থেকে ডেকে দিল। তোমাদের দাদাভাই যাচ্ছিল কাজে, তো ও দোকানটা দেখতে পেয়েই আমাকে ফোন লাগিয়ে দিয়েছে। তো সেই জন্য আমিও উঠে পড়ে বিছানা থেকে এই যে আখের রস নিয়ে এসে বসে পড়েছি। সত্যি আখের রস খেতে শরীরটা যে কি তৃপ্তি আর মনটা যে কি শান্তি পেয়েছে কি বলবো তোমাদের, খুবই ভালো লাগছে। সচরাচর আমাদের এই দিক দিয়ে আখের রস যায় না, কিন্তু এখন দেখছি যাচ্ছে। খুবই ভালো ব্যাপার। আবার দোকানিকে জিজ্ঞাসা করলাম কবে কবে আসবে, তো উনি বললেন বৃহস্পতিবার আর রবিবার করে আসবে। যাই হোক, সপ্তাহে একটা দিন তো আপাতত আখের রস খেতে পাওয়া যাবে। তো এই শীতের সিজনে আখের রস খাওয়াটা শরীরের পক্ষে খুবই ভালো। চলো, আমি তো খেয়ে নিলাম, তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আর মামামের জন্য এক গ্লাস রেখে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, এদিকে আখের রসকে শুরু করেছি সংসারে কাজবাজ। তো মেয়ে এখন ঘুমাচ্ছে, আর বেশ কয়েকদিন ধরে তো একেবারে কনকনে ঠান্ডা পড়েছে। মানে ঠান্ডার জ্বালায় না ঘরে থাকা যাচ্ছে না বাইরে থাকা যাচ্ছে। তো যাই হোক, সংসারে কাজবাজ তো শুরু করতেই হবে, কনকনে ঠান্ডা পড়ুক আর ঝরঝরে বৃষ্টি পড়ুক। সব সিজনে বাড়ির বউদের কিন্তু হাতের কাজ থাকে, আর হাতের জলও কখনো শুকায় না, তাই না? চলো এদিকে ঝাঁপটা গুটিয়ে দিই। গতকালকে তোমাদের বড় ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের এখানে ক্রিসমাস মানে পালন হচ্ছিল। তো সেই জন্য এত পরিমাণে মাইকের আওয়াজ আসছিল যে আমি ভিডিওতে ভয়েসটাই দিতে পারছিলাম না। যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই গতকাল রাতে দেখো 3টে কেক এনেছে। 2 প্যাকেট কেক হচ্ছে, 1 প্যাকেট যাবে ওই বাড়িতে মানে শ্বশুর শাশুড়ির কাছে, আর 1 প্যাকেট আমাদের বাড়িতে থাকবে। আর ছোট যে কেক দেখতে পাচ্ছ ওটা মামাম সোনার জন্য এনেছে। চলো, সকালবেলা তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে। তো মামামের শরীরটা গতকাল থেকে ভীষণই খারাপ। তোমরা নিশ্চয়ই বিরিয়ানির ভিডিওটা দেখেছো, তোমাদের দাদাভাই যে এনেছিল। তো ওইটা খেয়ে না সত্যি বিরিয়ানিটা এত খারাপ পড়েছে, তো মানে আমাদের সবারই পেট খারাপ হয়েছে। সবচাইতে বেশি শরীর খারাপ হয়েছে মাম্মামের। তো সেই জন্য মেয়েকে সকালবেলা আর কেক দিইনি, আমি নিজেই একটু খেয়েছিলাম ফ্রেশ হয়ে। তারপরে যে স্নান ধান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। দেখো, নিজের সন্তানের শরীর খারাপ হলে তাকে মানে এটা সেটা খাওয়ানো তো একেবারেই উচিত নয়, কারণ ওর শরীরটা আরও বেশি করে খারাপ হবে। যেহেতু আজকের মানে 25শে ডিসেম্বর, প্রত্যেকের বাড়িতেই কিন্তু কেক আনা হয়। তো আমি তো এখানে দিচ্ছি না, তারপরে ও কোথা থেকে খাচ্ছে কে জানে, মানে এই বাড়ি ওই বাড়ি তো ঘুরছেই, সবার সাথে খেলছে, তো দেখা যাবে যার হোক বাড়িতে মোটামুটি দিয়ে দেবে। তো সেই ভয়ে আমি আর ওকে কেক দিইনি, একেবারে বিকেলবেলায় দেবো। তো যাই হোক, এদিকে দেখো দুপুরে রান্না করব, আর আজকে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তারপরে স্নান করেছি তো সেই জন্য এই দেখো দুয়ারের সামনে হালকা একটু রোদ্দুর পড়েছে, এখানে বসেই সবজিটা কাটছি। যাই হোক, চলো সবজি কাটতে কাটতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখো, বর্তমান যুগের পরিস্থিতিটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, মানে কি বলবো তোমাদের, নিজের পরিবারের লোকজনদেরও মানে কিছু মানে গোপন কথা বলা যাবে না, বা মনের কথাও বলা যাবে না, বা তাদেরকে যে ভালোবেসে তুমি যে একটা ত্যাগ স্বীকার করেছো সেই কথাও বলা যাবে না। মানে বর্তমান যুগে না সত্যি মানুষকে বেশি ভালোবাসা বেশি ভাব দেখাতে গেলে সত্যি নিজেকেই বদনাম পেতে হয়। মানে এইগুলো না, মানে কি বলতো, আমরা প্রথম থেকেই ঠকে ঠকে আসছি, প্রথম থেকেই শিক্ষা পাচ্ছি, তবুও না আমাদের শিক্ষা কিছুতেই হয় না। ওই যে বলে না, ভালোবাসা নিজের পরিবারের প্রতি নিজের আত্মীয় স্বজনদের প্রতি যখন একটা ভালোবাসা তৈরি হয়, তখন দেখবে তুমি সেখানে গিয়ে যতই ঠকে যাও না কেন, সেই জায়গায় তুমি বারবার যাবে, সেখানে বারবারই ঠকবে। এটা আমাদের সাথে সবসময়ই হয়, তবুও আমরা এই কাজটাই করে থাকি। কি আর করব বলো, মানে যাদের কাছে আমরা ঠকে যাই বা যাদের কাছে মানে আমরা কথা শুনি, আমরা কিন্তু ঘুরে ফিরে তাদের কাছেই যাই, কিচ্ছু করার নেই। মানুষ জীবনটাই এমন, তাই না? পরিবার পরিজন থাকলে তো এমনটাই হবে।
তো সেই জন্যে কাউকে বেশি অতিরিক্ত ভালোবাসা উচিত নয়, অতিরিক্ত বিশ্বাস করা উচিত নয়, আবার অতিরিক্ত গোপন কথা বলাও উচিত নয়। কারণ কি বলো তো, তুমি যেই কথাটা ভালো ভেবে বলবে বা ভালোবেসে বলবে, সেই কথাটা তারা অন্য মাইন্ডে নেবে, নিয়ে অন্য মানে অন্য লাইনে কথা বলবে, অন্যভাবে চিন্তা ভাবনা করবে। তো সেই জন্যে না, আমার মতো মানে এরকম ভুল তোমরা কেউ কখনো করো না, যে পরিবারের মানুষ বলেই যে সবটাই মানে তারা ভালোবেসে তোমার কথাগুলো গ্রহণ করবে তা কিন্তু নয়। তারা কিন্তু যেমন মানে ভালোবাসতে জানে, তেমন উল্টোটাও ভাবতে জানে, জানো। ভালোবাসা দূরের কথা, ভালোবাসা থাকলে কি আর এখন এই যে দেখো প্রত্যেকটা ফ্যামিলিতে এই ছেলে মানে বউ না আসতে আসতেই দেখো মানে পরিবারে গণ্ডগোল লেগে যাচ্ছে। সেটা অবশ্য ছেলে বউরই দোষ। মানে কি বলতো, ওই যে হয় না যে বৌমা না আসতে আসতেই বাড়িতে কন্দল লেগে গেছে, ঝগড়া লেগে গেছে, কিন্তু ব্যাপারটা সেটা নয়। বাড়ির বউকে যখন তারা ভালোভাবে গ্রহণ করতে পারে না, না তখন কিন্তু সংসারে দেখবে বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয়ে যায়, কিন্তু দোষের ভাগী হয় সেই পরের বাড়ির মেয়েটা। এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, তাই সেই অনুভূতিটা তোমাদেরকে বললাম। তো মানে পরিবারের দোষ কেউ কখনো দেখবে না, দেখবে পরের বাড়ির মেয়ের দোষ, যে এতদিন তো ঝগড়াঝাটি হচ্ছিল না, হঠাৎ করে এই বউটা আসাতেই কিন্তু সংসারে ঝামেলা শুরু হয়ে গেছে, মানে এই মেয়েটাই হচ্ছে যত নষ্টের গোড়া। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, কথা বলতে বলতে দুপুরে রান্না হয়ে গেছে, মেয়ের শরীরটা একটু খারাপ তোমাদের বললাম, তাই লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে পোনা মাছের ঝোল করেছি টমেটো দিয়ে। তো এদিকে দেখো খাবার তো বেড়ে নিয়েছি, আর রাজারানী দেখতেই পাচ্ছ খাওয়ার জন্য কেমন বায়না করছে, ওদের জন্য ভাত বেড়ে নিয়েছি, মাছটা মাখিয়ে তারপরে ওদের ভাতটা দেবো। চলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম রোজকার মতো, আবারও চলে এসেছি সন্ধেবেলা। শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা চলো, ভিডিও শুরুতে তো তোমাদের একটা কথা বলাই হয়নি, সবাইকে হ্যাপি ক্রিসমাস। কারণ বড়দিনে তোমরা কে কোথায় গেলে, কোথায় পিকনিক করলে অবশ্যই জানিও। আমাদের তো সেরকম ভাগ্যে কখনো হয় না, সেরকম সামর্থ্য আমাদের নেই, তো আমাদের সেরকমভাবে কোথাও পিকনিকেও যাওয়া হয় না, আর কোনো কিছু করাও হয় না, ঘোরাফেরাও হয় না। শুধুমাত্র এই যে ছোট্ট একটা কেক নিয়ে এসে নিজের সন্তানের সামনে তুলে ধরা, মানে মুখের সামনে তুলে ধরা। তো দেখো মাম্মাম কত হ্যাপি হয়েছে। তোমাদের দাদাভাই যে কেকটা এনেছিল বিকেলেই ওকে দিয়েছি, মানে সন্ধ্যের দিকে। তোমাদের দাদাভাইও কাজ থেকে বাড়ি চলে এসছে, তাই বাপ বেটিতে বসে মানে মজা করছে। তোমাদের দাদাভাই কেক খায়নি যদিও, তো মামামি খাচ্ছে, খেয়ে ও ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক, এখন বাজে ওই রাত্রি 9টা মতো। মেয়ে কিন্তু অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে, কারণ শরীরটা খারাপ ছিল। তারপর সকালবেলা একবার 7টার সময় ঘুম থেকে উঠেছিল, তো সেই জন্য ও ঘুমিয়ে পড়েছে। ওই যে কেক খেয়েছিল আর কিছুই খায়নি, জল খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি এদিকে দেখো রাতের মানে খাবার তৈরি করছি, পরোটা আর আলু তরকারি। তো এদিকে পরোটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তরকারিও হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। এই যে এই যে টমেটো দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এই যে আলুর তরকারিটা না আমার ভীষণ ভালো লাগে, এটা ফেভারিট খাবার বলতে পারো পরোটার সাথে। তো চলো একটু ঝাল ঝাল করে করেছি। তোমাদের দাদাভাইও আসছে, এখন খাবারটা আমি রেডি করে নেব। এই যে খাবার আমার জন্য নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করে আমরা ঘুমোতে যাব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন একটা সকাল নতুন কথা নিয়ে। টাটা।